السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি مشرقي حبي محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا حسنت جميع خصاله চট্টগ্রাম অঞ্চলের বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার গঙ্গা শিবপুর মসজিদুত তাকওয়া জামে মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2020 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা হাফিজ আব্দুর রাজ্জাক সাহেব আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ মাওলানা সিফাত হাসান আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় আমার পূর্বে খুব সুন্দর তেলাওয়াত দিয়ে আপনাদের হৃদয়ের খোরাক আমাদের হৃদয়ের খোরাক জুগিয়েছেন আমার স্নেহধন্য ভবিষ্যৎ এই জাতির ভবিষ্যৎ জাতি গড়ার কারিগর আমার স্নেহধন্য জনাব মোহাম্মদ তৌসিফ ইসলাম উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফদল ইজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দিনদার ইমানদার ধর্মপ্রাণ দিন ইসলামের নরসারুদুল বীর মুজাহিদ ভাইয়েরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে নির্বাচিত করে গুনাহ মাফ করে দেওয়ার এমন একটি বরকতপূর্ণ স্থানে বসার সুযোগ করে দিয়েছেন শুকর আদায় করছি মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী
আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমরা ভরসা করছি কার উপরে? আল্লাহর উপরে। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। আমার পূর্বে শেখ সিফাত হাসান ভাই বড় বড় গুণাগুলো কি সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলেছেন। আমি আলোচনার সূচনায় সূরা মারিয়ামের দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বান্দাকে তিনটি আমলের কথা বলেছেন। জান্নাত পাবে বাধ্যগত না অবাধ্যগত? বাধ্যগত। অনুগত যে বান্দা আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে হাকিম আল কুরআন আল কারীম এই মানব মণ্ডলীর জন্য, মানব মণ্ডলী যেন একটি পথ খুঁজে পায়, একটি রাস্তা যেন খুঁজে পায়, যে রাস্তা দিয়ে বান্দা সোজা জান্নাতের পথ খুঁজে পাবে। এই জন্যই তো এই কালামে হাকিম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, নাজিল করেছেন। এবং এই কিতাব থেকেই সকল সমাধান নিয়ে, সকল প্রশ্নোত্তর প্রস্তুত করে আমাকে আপনাকে আখিরাতের পাথেয় সংগ্রহ করে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। সকল ফয়সালা যে কিতাবে পাওয়া যায় সেই কিতাবের নাম কি বলুন? বলুন, সেই কিতাবের নাম কি? কোরআন। আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে সংসদ অধিবেশন শুরু করি, কোরআন দিয়ে আমরা বিভিন্ন কাজ যখন উদ্বোধন হয় তখন তেলাওয়াত দিয়ে শুরু করি। এতটুকু শ্রদ্ধা এ পর্যন্ত আছে। সামনে কি হবে আল্লাহই জানে। তবে যেভাবে খ্রিস্টান মিশনারি, ইসকন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তারা যেভাবে মাস্টার প্ল্যানের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের মাহফিলে এসে অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করলে এটাকে রীতিমতো বলা হচ্ছে ধর্মান্তরিতকরণ। আর অনেক মুসলিম পরিবারকে খ্রিস্টান মিশনারি খ্রিস্টান বানিয়েছে। এমন পরিবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তারা তাদের মিশনারি চালাবে, ইসকন তাদের কার্যক্রম চালাবে, এতে কোনো বাধা নেই। অথচ আমরা যে দেশে বসবাস করছি সেই দেশের মুসলমান শতকরা হলো 90 জন। কতজন? 90% অধ্যুষিত বাংলার জমিনে দিন প্রচারে যদি কোনো কেউ বাধা সৃষ্টি করতে চায়, আমি তো আমার ভাষায় বলি, মুসলিম পরিচয় হলো তার কাম হলো ফেরাউন হামানদের মতো। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? কিন্তু কোরআনটা কার? নাজিল করেছেন কে? এটাকে কেউ চাপায় রাখতে পারবে? আল্লাহর দিনকে কেউ নিভিয়ে দিতে পারবে? পারবে না, কখনোই সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায়, ওরা প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহর দ্বীনকে কেমনে নিভিয়ে দেওয়া যায়, কিন্তু নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ তার দ্বীনকে তার পরিপূর্ণতায় পৌঁছে দিবেন, এই ওয়াদা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাকের।
কাফিরদের সহ্য হবে না, মুশরিকদের সহ্য হবে না, কিন্তু ওদের কার্যক্রম ওরা চালিয়ে যাবে। কিন্তু আমরা মুসলমান, আমাদের বসে থাকা যাবে না কাজে থাকতে হবে? বসে থাকা যাবে না কাজে থাকতে হবে? আল্লাহ বসে থাকতে বলেছেন না কাজ করতে বলেছেন? কাজ করতে বলেছেন, আমল করতে বলেছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেবার জন্য সব যুগেই সব জনপদেই একটা পক্ষ বিরোধিতার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আবার কিছু পরহেজগার, তাওহীদি চেতনা লালনকারী কিছু আল্লাহর গোলামও ঝাঁপিয়ে পড়েছে। ঠিক কিনা? এই দ্বন্দ্ব আজকের না আগের? আজকের না আগের? এই দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। আমরা টিকে থাকবো বাতিলের পক্ষে না হকের পক্ষে? বাতিলের পক্ষে না হকের পক্ষে? হকের পক্ষে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সূরার নাম হলো সূরা মারিয়াম। সূরা পুরুষ না মহিলা? আমরা এখানে বসে আছি কারা? পুরুষ। বসে আছি পুরুষ, ধরছি সূরা কোনটা? মহিলার নাম। তবে পুরুষ নামে সূরা আছে না নাই? সূরা ইব্রাহিম, সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা নূহ, সূরা লোকমান। আল্লাহু আকবার, অনেক নাম আছে। তবে মারিয়াম এই মহিলা নামের, এই নামের মহিলা ছাড়া গোটা কোরআনে কোনো মহিলার নামে সূরা নাই, এবং কোনো মহিলার নামও নাই। আল্লাহ পাক এই নামটাও নিয়ে আসতেন না, কিন্তু নিয়ে আসার কারণ হলো, একটা হেতু আছে। সেই হেতুটা হলো আল্লাহ পাক তাকে একটা সন্তান দিয়েছিলেন, কিন্তু তার সেই সন্তানের পিতার কোনো পরিচয় ছিল না। আমরা সমাজে পরিচিতি লাভ করি মার পরিচয় দিয়ে না বাবার পরিচয় দিয়ে? বলুন কিসের পরিচয়? আমেরিকা, ইউরোপ, তাদের বাপ লাগে না তো? তাদের বাপ লাগে? লাগে না। হলি হলো, একটা বীজ নিয়ে এসে দিলে হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। হয়তো শুনতে হয়তো একটু খারাপ লাগলো। কিছুদিন আগে আমার দেশে বিপিএল উদ্বোধন করার জন্য দুইজন জান্নাতি বান্দা বান্দি আসছিল, তাই না? জামানার কুতুব। ওই এক অভিনেতা এসেছিল, তার বিয়ে আজ পর্যন্ত হয়নি, প্রায় 60-এর কোঠায় বয়স, এখনো উনি বিয়ে করতে পারলেন না। উনি বিয়ে করবেন না, উনি নাকি বিয়ে ছাড়াই নাকি বাপ হয়ে গেছেন। কি কথা কি বোঝা যায়? এই হচ্ছে আজকের, মানে কি বলবো আমি, প্রগতির দাবিদার বলে আমরাই প্রগতি, আমরাই উন্নতি, আমরাই অগ্রগতি। ওদের জীবনের সাথে আর কুকুরের জীবনের সাথে কোনো তফাৎ নেই। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তো মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে একটা সন্তান দিয়েছিলেন। সন্তান দিয়েছেন বটে, কিন্তু পিতার কোনো পরিচয় নেই। আল্লাহ কি পারেন না? আদমের বাপের নাম কি? অনেকে চুপ করে হয়তো চিন্তা করছেন, বাপ কি আছে? জি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পিতৃহীন করে সৃষ্টি করতে পারেন? তিনি কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পারেন না? অবশ্যই পারেন। সেজন্য তিনি পিতৃহীন সন্তান করে তাকে পাঠিয়েছেন দুনিয়াতে। এখন তার তো পরিচয় বহন করতে হবে একজনকে দিয়ে, এই জন্য তার প্রয়োজন হলো মাকে। ঈসা ইবনু মারিয়াম, ঈসা ইবনু মারিয়াম। এইদিকে লক্ষ্য করে খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈমান আছে? ঈমান আছে? আহলে কিতাব বলেও কি কোনো লাভ আছে? ইহুদিরা বলে ওজাইর হলো আল্লাহর ছেলে,
দুটার ভিতরে শিরকের ছোঁয়া ঢুকে গেছে। মহান রব্বুল আলামিন তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل জোরে বলি আল্লাহু আকবার। এই দুনিয়াতে ফার্স্ট পজিশনে বৌদ্ধ জাতি, সেকেন্ড পজিশনে খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে, ইহুদিরা তারা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। এই সমস্ত কথাগুলো তারা কোথায় পেয়েছে? কোথাও পায়নি, তাদের মস্তিষ্ক প্রসূত কল্পনা করে কথাগুলো বলেছে। কিন্তু আল্লাহর কি কোনো এমন কোন সন্তানাদি আছে নাকি? আল্লাহর কোন পরিবার আছে নাকি? আমার আল্লাহর পরিচয় জানার জন্য একটি সুন্দর সূরা যথেষ্ট। সবে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন সূরা? বলুন কোন সূরা? সূরাটা কি খুব বড়? ছোট্ট সূরা। দেখবেন কিছু মরিচ আছে, মরিচ এত বড় মরিচ 10টা খেলেও ঝাল লাগে না। ছোট্ট মরিচ, ও যে উল্টা দিকে হয়, আছে না? উল্টা মরিচ আছে না? এক কামড় দিলে টের পাওয়া যায় 3 দিন। কি ঝাঁঝ রে বাবা! যদিও ছোট্ট সূরা, কিন্তু এই সূরা ইখলাস হচ্ছে গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। জোরে বলি সুবহানাল্লাহ। কার পরিচয় পাওয়া যায়? আসতে বলবেন না, কার পরিচয়? আমরা প্রথমেই জানবো আগে কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহকে জানতে হবে, আল্লাহকে বুঝতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর সামনে আমাকে আপনাকে হাজিরা দিতে হবে। আমি আপনি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিচারের মুখোমুখি হব আমি। আল্লাহ আমার আপনার বিচার করবেন। এই বিচার দিবসের মূল মালিকানা কার? মূল বিচার কে করবেন? আসল বিচারক কে? বিচার যে করবেন কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নেই। এই দুনিয়ার সংসার শেষ হয়ে যাবে, আমি আপনি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মৃত্যুর মধ্য দিয়ে সব ফয়সালা হয়ে যাবে, আমলের ধারা বন্ধ হয়ে যাবে। আমার আমলনামা ডান হাতে অথবা বাম হাতে নিয়ে হাজিরা দিতে হবে। সে হাসরের ময়দানে উঠতে হবে। আল্লাহ তাআলা বান্দার সকল বিষয়ে প্রশ্ন করবেন, বিচার করবেন। এমন সূক্ষ্ম বিচার হবে। কোরআনে কারীমের ভিতরে একটা আয়াত আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে বান্দা বিন্দু পরিমাণ অনু পরিমাণ ভালো কাজ করবে, তাও সেদিন সে দেখতে পাবে। বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, তাও সে দেখতে পাবে। যাররা হলো যা চোখে দেখা যায় না, এমন কিছু বিষয়। আমার ভাইরা, সারা জীবনের সমস্ত আমল সেদিন ডিসপ্লে হয়ে যাবে, আমি সব দেখতে পাবো। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পাঠ করো। সেদিন যে বান্দার আমল, ভালো আমলগুলো ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলছেন, ও বান্দা শোনো, আমি তোমার জন্য 2টা ধারা রেখে দিয়েছি, একটা জান্নাত একটা জাহান্নাম।
তোমাকে জান্নাতের আমল করতে হলে আমল নামা তোমার ভারী হতে হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আমল যদি ভালো হয়, আমলটা যদি নেক আমলটা যদি ভারী হয়ে যায়, আমার আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আমলের পাল্লা যদি পাতলা হয়ে যায়, সঙ্গে সঙ্গে হাফিয়া আল্লাহ পাক সিলেকশন দিয়ে দিবেন। এই জন্য আমরা আমলনামা পাতলা করব না ভারী করব। আসতে বলবেন না, হালকা করব না ভারী করব। আমলনামা ভারী করতে হলে কবিরা গুনাহগুলো ধরবো না ছাড়বো? বলেন, কবিরা গুনাহগুলো ধরবো না ছাড়বো? ছেড়ে দেওয়া মানে তওবা করা, ছেড়ে দেওয়া মানে কি? তওবা করা। আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার আগের আলোচক তিনি গুনার উপর আলোচনা করেছেন, আমি তওবার উপরে কিছু কথা বলার চেষ্টা করছি। তিনটা আমল আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কয়টা আমল বলেন? তিনটা আমল। আল্লাহ সুন্দর করে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। তবে হ্যাঁ, যে বান্দার ভিতরে তিনটা গুণ থাকবে, এর মধ্যে এক নাম্বার হলো যে বান্দা ফিরে আসবে। ভুল করেছিলাম আমরা, মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? চোখের গুনাহ আছে না নাই? কানের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই? এই যে গুনাহগুলো হয়ে গেল, এই গুনাহগুলোর জন্য দায়িত্ব আমি বান্দা নিজেই। কারণ এই 3.5 হাত বডি আমার নিয়ন্ত্রণে কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। এটার রাষ্ট্রপতি আমি নিজে, এটার সরকার আমি নিজেই। আমার হাতকে আমার কন্ট্রোল করতে হবে, আমার পাকে আমার কন্ট্রোল করতে হবে, আমার জিহ্বাকে আমার কন্ট্রোল করতে হবে, আমার চোখকে আমার কন্ট্রোল করতে হবে, আমার শ্রবণ শক্তিকে আমার কন্ট্রোল করতে হবে। আমার বন্ধুগণ, যে বান্দা তার দেহটাকে কন্ট্রোল করতে পারবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি নফসের দাসত্ব করবে না, আল্লাহর ভয়টা যে ইস্তেকামাত করে ফেলবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। আমার বন্ধুগণ, আজকে যে সমাজে বসবাস করছি, চোখের গুনাহ হওয়ার সম্ভাবনা কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আজকের সমাজে বসবাস করতে গেলে মিথ্যার পরিমাণ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? মিথ্যাবাদী কি ইমানদারের কাজ নাকি? ইমানদারের চরিত্র নাকি? ইমানদারের চরিত্র নয়। আমার বন্ধুগণ, আমরা মুসলমান বটি, কিন্তু মুসলমানের যে চারিত্রিক দিকগুলো থাকা দরকার তা তো আমরা লক্ষ্য করছি না। আমাদের ভিতরে সেগুলো আমরা লক্ষ্য করতে পারছি না, দেখতে পাচ্ছি না, অনুপস্থিত দেখতে পাচ্ছি। আল্লাহ বলছেন, বান্দা শোনো, যদি তওবা করে আমার দিকে ফিরে আসো, যদি তুমি তওবাতুন নাসুহা করে আমার দিকে যদি ব্যাক করে ফেলো, তোমার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। এ ওয়াদা কার? আসতে বলবেন না, কার? শর্ত হলো যে গুনাহ করেছে আর সেই গুনাহ জীবনে করব না। রাত মনে হয় বেশি হয়ে গেছে না? কষ্ট হচ্ছে আপনাদের? ওই যে 2-1 জন করে ওঠে, মানে আমাদের তো এমন সময় ওঠায়, মানে আমরা হলাম সর্বশেষ মেহমান, শেষ ক্লাসে আমাদের উঠায়। যে সময় মানুষের যাওয়ার চাপ, নিম্ন চাপ, ঘুমের চাপ, সব চাপ একসঙ্গে যখন আসে, তখন আমাদের আলোচনার বয়ান শুরু হয়। আমি বেশি সময় নেব না, আমাকে সময় দিবেন না সবাই একটু? সবাইকে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন?
জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমরা কোন সমাজে বসবাস করি, যে সমাজে যাকাতের পরিবেশ নাই, সুদের পরিবেশ, ঠিক কি না? যে সময় পর্দার পরিবেশ নাই, বেহাপনার পরিবেশ, যে সমাজে টুপি দাড়ি পড়লে সন্দেহ করে বলে জঙ্গি। আমরা কোন সমাজে বসবাস করি, যে সমাজে একটা স্টুডেন্ট নামাজ পড়লে আবরারকে হত্যা করে পিটায় মারে। নামাজ একটা অপরাধ হয়ে গেছে আজকে। আমরা আছি কোথায়? এবং এগুলো বলবেন কাকে? বলার তো, শোনারও তো লোক নাই। আপনি কাকে বলবেন? যাকে বলবেন সে আরো বড় বিপদ। আম গাছে উঠে একটা ছেলে আম পাড়তেছে, নিজের গাছ না কিন্তু অন্যের গাছে। তো ছেলেটা আম চুরি করে, গাছের মালিক এসে বলছে, এই ছেলে, তুমি যে আম গাছে উঠছো, গাছটা কার? তোমার তো সাহস কম না? তুমি কার ছেলে? থামো, তোমার বাবাকে বিচার দেবো, তুমি আম চুরি করতেছো। ছেলে মুস্কি মুস্কি হাসে। কি বেয়াদব, হাসো কেন? হাসতেছে এই জন্য আমার আব্বাকে বিচার দিবেন তো? আমার আব্বা আমার মাথার উপরে গাছের ডালে সালা নিয়ে বসে আছে। কথা কি বুঝতেছেন? কাকে বলবেন আপনি? ধর্ষণের পরিমাণ কমছে না বাড়ছে? প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির একটা অনার্স পড়ুয়া একটা মেয়েকে চ্যাংদোলা করে, একদম পিঠে করে, এত শক্তিশালী পুরুষ মজনু, বোঝেন নাই? ধরা পড়ল। আসল আসামি কই গেছে না চতুর্থ আসমানে আল্লাহ জানে। সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে চিত্র। এগুলো কোনোদিন বন্ধ হবে না, ওয়াজ করেও বন্ধ হবে না। এবং এই সমস্ত অসৎ নেতৃত্ব দিয়ে বন্ধ হবে না। বন্ধ করার জন্য সমাজে চালু করে দিতে হবে আল্লাহ তাআলার বিধান। রাজি আছেন কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার দেশের সম্পদ কি কম? আমার দেশের কোনো অভাব নেই, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশে নদী আছে, সমুদ্র আছে, খাল বিল ঝিল পাহাড় পর্বত সব আছে। রয়েছে সোনার চৌক, খাঁটি, এত সুন্দর মাটি পৃথিবীর কোথাও নাই, বলি আলহামদুলিল্লাহ। আছে সুন্দর বনাঞ্চল, সমতল, সব কিছু এত প্রাকৃতিক সৌন্দর্যে একটি ঘেরা আমার এই সোনার বাংলা। সবই ঠিক ছিল, সবই আছে, কিন্তু আমি যেটা লক্ষ্য করি, আমার চোখে যেটা সবচেয়ে বেশি ধরা পড়েছে, সেটা হলো শুধুমাত্র সৎ নেতৃত্বের অভাব রয়েছে, ঠিক কিনা? আজকে যদি সঠিক একটি নেতৃত্ব জাতি পেত, গোটা পৃথিবীর বুকে বাংলাদেশ বুক উঁচিয়ে থাকতো। এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭৫-এর জানুয়ারিতে একটা ব্রিফ করেছিলেন। তিনি বললেন যে আমি বিদেশ থেকে টাকা ভিক্ষা করে আনি দেশের জন্য, আর আমার চোররা সব খাইয়া শেষ করে। সেই চোর তো নাই, চোরের আওলাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু লুটপাট চলছে, দেশে টাকা নেই, সব চলে যাচ্ছে বাইরে। সম্মানিত ভাইয়েরা, আমরা শুধু চাপাবাজে বিশ্বাসী। চাপা আছে, চাপাতে কেউ পিছে নাই, কাজ থাকুক আর না থাকুক। এক কানা হাইকোর্টের সামনে দাঁড়ায় ন্যাংরাকে বলতেছে, ন্যাংরা, কানার চোখ নাই, ন্যাংরার পা নাই। কানা বলে ন্যাংরাকে, ন্যাংরা দেখছো হাইকোর্টে দেখতে কত সুন্দর না?
ন্যাংরাকে তোর চকি নাই, মাল লাত্তি, ওদিকে ওর ঠ্যাং নাই। কথা বোঝেন নাই? এই দুইজনের কথা শুনে এখন পাশে দাঁড়ায় আছে এক ফকির। ফকির বলে ন্যাংরাকে তুই ওরে মার লাত্তি, যত টাকা লাগে আমি দেবো, ওর টাকা নাই। কিন্তু কথায় এগিয়ে আছে। সম্মানিত ভাইয়ের, আল্লাহ কথা চান না কাজ চান? আল্লাহ কথা চান না কাজ চান? কাজ চান। আমরা কাজ করব, আমরা আমল করব। আমরা এই দুনিয়াতে কেন এসেছি, কি জন্য এসেছি, আল্লাহ বান্দাকে তার উদ্দেশ্য জানিয়ে দিচ্ছেন। বান্দা উদ্দেশ্য জেনে নাও, কেন জীবন দিলাম, মৃত্যু দিলাম, কেন মৃত্যু দিলাম, জীবন দিলাম, এর উদ্দেশ্য কি জেনে নাও। মহান রব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ভালো আমল করব না খারাপ আমল করব? গীবত চর্চা বেশি করব, হিংসা দেশ বেশি ছড়ায় দেব? আজকে হুজুরদের মধ্যে এই প্রবলেম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, কেমন যেন একটু শৃঙ্খলপূর্ণ পরিবেশ আমরা লক্ষ্য করি। কেউ কাউকে সহ্য করতে পারি না, কেউ কাউকে আমরা মনটা বড় করে গ্রহণ করতে পারি না। কোন বান্দার যখন আমরা কোনো কিছু দেখতে যাব, খারাপ দেখব না ভালো দেখব? ভালোটা দেখে ভালোর প্রশংসা করব আমি। এটাই তো মানুষের উচিত, এটাই ইমানদারের উচিত। আল মুমিন কামিরআতিল মুমিন, মুমিন হলো মুমিনের আয়না। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের ব্যক্তিগত দোষকে আড়াল করবে, আল্লাহ কিয়ামতের দিন ওই বান্দার দোষকে আড়াল করে তাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু এখন গীবতের ছড়াছড়ি আছে না নাই? কে কার বিরুদ্ধে লাগ? ফেসবুক তো আছেই মাশাআল্লাহ, ফেসবুক যোদ্ধা কিছু আছে, আছে না? মানে ফেসবুকে যখন লেখে মনে হয় যে ওর মতো ফাইটার আর কেউ নাই, ওই পর্যন্তই দৌড়। সম্মানিত ভাইয়েরা, সব টুপি কিন্তু আসল টুপি না, সব দাড়ি কিন্তু আসল দাড়ি না। কেউ টুপি মাথায় দিয়ে মুখে দাড়ি নিয়ে জুব্বা পরে সম্মানের আসনে বসে আছেন, কোনো বাধা নাই, কোনো কষ্ট নেই, কোনো বিপদ নেই, কোনো পরীক্ষা নেই। আবার কিছু কিছু টুপি দাড়ি নিয়ে দ্বীনের পরিবেশটাকে রক্ষা করতে গিয়ে যুগের পর যুগ মানবতার জীবন যাপন করছেন চার শিখের দেওয়ালের ভিতরে। আছে না নাই? সব টুপি একরকম নয়। আমার নবীর পিছনে মুসল্লি ছিল না কিছু? যে মুসল্লির শুধু নামাজ শুধু হয়েছে, সেজদা দিয়েছে, কিন্তু সেই সেজদা আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাকে আপনাকে চেঞ্জ হতে হবে। আমাকে আপনাকে হৃদয়টাকে বড় করে হৃদয়ের রাজ্যে আমরা বিজয়ী হতে চাই। আমরা কৃপণতা পরিহার করব, আমরা গীবত পরিহার করব, আমরা চগলখড়ি পরিহার করব, মিথ্যাবাদ পরিহার করব। এই সমস্ত মানবীয় দুর্বলতা, যে সমস্ত দোষাবলী, এগুলোকে বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি তুমি ফিরে আসতে পারো, তোমার যত বড় গুনাহ হোক না কেন, আমার কাছে ফিরে আসলে আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বান্দার কোন কোন গুণকে পছন্দ করেন সুন্দর করে সূরা তাওবার ভিতরে তাও বলে দিয়েছেন। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আস-সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার
والحافظون لحدود الله وبشر المؤمنين জোরে বলুন আল্লাহু আকবার। 9টি গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো যে বান্দা ফিরে আসবে কার দিকে? আসতে বলবেন না, কার দিকে ফিরে আসবে? ভুল করেছি, নামাজ পড়ি নাই, আজকে থেকে নামাজ আর ছাড়বো না। হারাম ব্যবসা করেছি আর হারাম ব্যবসা করব না। মার সঙ্গে নাফরমানি করেছি আর মার সঙ্গে নাফরমানি করব না। বাবার সঙ্গে ঝেংটে ঝেংটে কথা বলেছি আর জীবনে এরকম করে কথা বলবো না। কর্মচারীর সঙ্গে খারাপ আচরণ করেছি আর করব না। আমি আমার অধীনস্থের সঙ্গে আমি বিমাতার সুলভ আচরণ করেছি তার করব না। এইরকম করে যদি তওবাতান নাসুহা করে যদি কোনো বান্দা ফিরে আসে, কোনো বান্দা যখন আল্লাহর দিকে 1 হাতে গিয়ে আসে, আল্লাহ তার দিকে 10 হাতে গিয়ে যান। আর যখন বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আল্লাহ তো বান্দাকে তার বান্দা হয়ে তার পথে দাখিল হতে বলছেন। খুব কমন একটা আয়াত, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। আজকে তোমাকে কেউ বাধা দেবে না। শর্ত হলো সম্পূর্ণ সারেন্ডার করতে হবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এই জায়গায় কোনো যুক্তি উপস্থাপন করা যাবে, কোনো শর্ত জড়িয়ে দেওয়া যাবে? বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহর আইন মহাসত্য। কোনো তর্ক বিতর্ক করা যাবে? জেনার শাস্তি আছে না নাই? চুরির শাস্তি আছে না নাই? আছে না নাই? হত্যার শাস্তি আছে না নাই? মদ্যপানের শাস্তি আছে না নাই? মদ খাওয়া হালাল না হারাম? আসতে বলুন, হালাল না হারাম? হারামটা কে করেছেন? এখন তো প্রশাসনের বিভিন্ন অফিসের সামনেও লেখা থেকে মাদককে না বলুন, মাদককে না বলুন। এটা কি কোরআনের আয়াত না? কিন্তু মাদককে না বলুন, এই কথা বলি মদ কখনো বন্ধ হবে না। জঙ্গিবাদ কি না? জঙ্গিবাদের ব্যাপারে কি বলে না? আমার ভাইয়েরা, জঙ্গিবাদ এইরকম কায়দায় বন্ধ হবে না। মাদক এইরকম স্লোগান দিয়ে বন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গিবাদের বিরুদ্ধে আয়াত দিয়েছেন, মদের বিরুদ্ধে আয়াত দিয়েছেন, সুদের বিরুদ্ধে আয়াত দিয়েছেন, ঘুষের বিরুদ্ধে আয়াত দিয়েছেন, জিনার বিরুদ্ধে আয়াত দিয়েছেন, হত্যার বিরুদ্ধে আয়াত দিয়েছেন। সারা জীবন রমজান যখন চলে আসে আমরা এই আয়াতটা মুখস্থ করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম। অথচ এই আয়াতের আগে পরেই রয়েছে কুতিবা আলাইকুমুল কিসাস। আছে না নাই? সিয়ামের শুধু ওয়াজ হয়, কিসাসের ওয়াজ হয় না। আবার কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য সংগ্রাম কি ফরজ করে দেওয়া হয়েছে, তারও কোনো ওয়াজ হয় না। কারণ সংগ্রাম করতে গেলে রক্ত যাবে, আর কিসাসের হুকুমটা সমাজে জারি করতে গেলে জীবন নাশের হুমকি আছে। এই জন্য ওইদিকে যায়, ওইদিকে না যায়, না খেয়ে থাকে, শুধু রোজা থাকে। আমার ভাইয়েরা, সবগুলো মানতে হবে, কোন আয়াতকে প্রত্যাখ্যান করা যাবে না। মাদককে না বলুন এই কথা বলে শুধু বন্ধ হবে না। গত পরশুদিন আমার মাহফিল ছিল উখিয়া, কক্সবাজারের উখিয়া। উখিয়াতে কারা আছে এখন? রিফিউজিরা আছে না? ওই মায়ানমার থেকে এসেছে, রোহিঙ্গারা এসেছে, এই রিফিউজিগুলো এসেছে। তারা অধিকাংশ মুসলমান, সেখানে খ্রিস্টানরা কাজ করছে, অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। এদিকে কোনো খেয়াল নেই। সেই উখিয়াতে এখন সবচেয়ে জমজমাট কারবার হলো ওই কি বলে, একজন সম্রাট আছে সেখানে। যাই হোক,
মানে ছোট ছোট বিচি, ওগুলো ওর বলে যে আমরা কি, আপনারা কি করেন? কি আমরা বিচির বিজনেস করি। কিসের বিজনেস? বিচি, মানে ইয়াবা বলে না। এই যে নেশার ব্যবসাগুলো করে অনেকে, নেশার কারবারগুলো করছে, ইউরোপ এবং আমেরিকার চাল হচ্ছে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য আমরা কোন অস্ত্র দিয়ে এদেরকে মোকাবেলা করতে পারবো না। অ্যাটম বোম পারবে না, অস্ত্র পারবে না। মুসলমানদের ঈমান নামক এই শক্তিশালী বিষয়টাকে ধ্বংস করার জন্য তারা দুটো পথ বেছে নিয়েছে। একটা হলো যুব সমাজকে টার্গেট করে যুবকদের হাতে দিচ্ছে মাদক। হাতে দিচ্ছে কি? মাদক। আর মুসলিম পরিবারের মেয়েদেরকে ঘর থেকে উলঙ্গ করে বাইরে ওপেন করে দিচ্ছে। এই দুইটা কাজে তারা কি আজকে বিফল না সফল? বিফল না সফল? আজকে হাই সোসাইটিতে যান, ইউনিভার্সিটির ছেলেদের হাতে আজকে ইয়াবা পাওয়া যায়। আজকে অনেক উচ্চ শিক্ষিত ছেলে আজকে নেশার জগতে পা দিয়ে শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে। আজকে মেয়ের অবাধ মেলামেশা করছে, গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসে আছে। আছে না নাই? এগুলি কি মানুষ না জানোয়ার? মানুষ না জানোয়ার? ওরা জোড়ায় জোড়ায় বসে থাকে। যখন বলা হয় তোমরা জোড়ায় জোড়ায় বসছো কেন? আল্লাহ তো জোড়ায় জোড়ায় বানাইছে আমাদের। অখলাকনাকুম আজওয়াজা, আমি তো তোমাদের জোড়ায় জোড়ায় বানাইছি। কিন্তু জোড়া তো ঠিকই আছে, কিন্তু বৈধ না অবৈধ? অবৈধ জোড়া। আজকে এই নোংরামিগুলো আমরা চোখের সামনে দেখছি, কিন্তু কেউ আমরা কিছু বলি না। এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলোর বিরুদ্ধে আইনও করার দরকার আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক একটা টিম দেখতে চান, আল্লাহ পাক একটা দল দেখতে চান। যেই দল কি করবে, যেই দলের কাজ হবে কি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের ভিতরে এমন একটি দল থাকতে হবে যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই কাজটি যখন আপনি করতে যাবেন তখন বিপদ মুসিবত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিপদ কি বান্দার জন্য কোনো বিপদের কারণ নাকি? না, বিপদ তো কোনো বিপদ নাই। বিপদ হলো রহমত। বিপদ কি? কিন্তু আমার আপনার জন্য বিপদ হলো গুনাহ। গুনাহ করলে বিপদ হয়ে যাবে, কারণ গুনাহ করলে পরে জাহান্নাম আছে না নাই? বলেন। ইমানদার যার নাম, তার বিপদ আসতেই পারে, বিপদ হবেই, কারণ ভালো কাজ করতে গেলে সেই বিপদের সম্মুখীন হয়ে যাবে। ভালো কাজ আপনি করতে যাবেন, যারা খারাপ পক্ষের লোক তারা তো আপনার বিরুদ্ধে প্রাচীর হয়ে দাঁড়াবেই। কিন্তু এই কাজ তো আমাকে করতে হবে, পিছপা হওয়া যাবে না। ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। যদি পালাও, বিকল্প একটা জাতি তোমাদের উপরে চাপিয়ে দিবেন, তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। অতএব আমাদের দায়িত্ব হলো এই জমিনে কার দিন কায়েম করা? আসতে বলবেন না, কার দিন কায়েম করা? আল্লাহর দিন কায়েম করা। এই সংগ্রামে পিছপা হওয়া যাবে না। এই সংগ্রামে সব নবী শামিল ছিলেন, কোন নবী সংগ্রাম থেকে পিছপা হন নাই। কোন নবীর কথা আপনি বলবেন? আমাদের রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? প্রশ্ন করুন কোরআনকে। কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ
الدين كله ولو كره المشركون জোরে বলি আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যেন তিনি এই আল্লাহর দ্বীনকে সকল দ্বীনের উপরে বিজয়ী করতে পারেন, এই জন্যই তাকে পাঠানো হয়েছে। বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, উহুদ যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার ভাইয়েরা খন্দকের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বিশাল বিশাল বড় বড় যুদ্ধ রাসূলকে করতে হলো, আমার ভাইরা আমরা তাহাজ্জুদের জন্য পেরেশান হব ঠিক আছে, আমরা সুন্নতের জন্য পেরেশান হব ঠিক আছে, আমরা নামাজ পড়ব ঠিক আছে, কিন্তু জিহাদ কি ইসলামের কি কোনো অংশ নয়? অংশ নয়? আপনি জিহাদকে কেমনে উড়িয়ে দিবেন? আপনি এই পথটাকে আপনি কেমনে হালকা করে দুর্বল করে দেখবেন? রাসূলকে প্রশ্ন করা হলো আইয়ুল ইসলামি খাইর। রাসূল বললেন ইসলামের কোন কাজটা শ্রেষ্ঠ? এক নাম্বার হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। নাম্বার 2 কি? রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতাকে সন্তুষ্ট করা, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। সুম্মা ক্বাল, এরপরে কোনটা? রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী যদি শুধুমাত্র মক্কি জিন্দেগীর কাজ দিয়ে যদি সফল হয়ে যেতেন, রাসূল তো মদিনায় তিনি আসতেন না। মদিনা আসার পরে বদর যুদ্ধ তিনি পাড়ি দিলেন। সেই যুদ্ধে সাহাবীরা শহীদ হয়েছেন কিনা বলেন? 14 জন সাহাবীর লাশ এখনো বদর প্রান্তরে আছে, তারা সেখানে সাক্ষী হয়ে আছেন। আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন যখন, 1 বছর যেতে না যেতেই আমার নবীর শিশু ইসলামকে চিরতরে নিভিয়ে দেবার জন্য বাতিলরা উঠে পড়ে লাগলো। আবু জাহেলের ঘুম হয় না। আবু জাহেল মনে মনে চিন্তা করলো না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর দাওয়াতি মিশন যদি সেখানে প্রতিষ্ঠিত হয়ে যায়, সে আমার দিকে হামলা করবে, আমাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য সে প্রাণান্তকর চেষ্টা চালাবে, না তা হতে দেব না। সেই রাসূলের দাওয়াতে দিনকে ধ্বংস করে দেওয়ার জন্য সে কি করলো? মাস্টার প্ল্যান হাতের মধ্যে নিল। সেই জায়গা থেকে সে রওনা করলো 1000 সৈন্য নিয়ে বাতিলের পক্ষে হকের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সে বের হয়ে পড়ল। আমার নবীজি কেবল মদিনায় ঢুকেছেন, সাহাবে কেরাম মুহাজির সাহাবীরা বউ বাচ্চা ছেড়ে দিয়ে তারা মদিনায় চলে আসছেন। কোনো মতো তারা গোছায় নিচ্ছেন, এমন সময় যুদ্ধের ডাক চলে এলো। নবীজির কানে যখন সংবাদ গেল ইয়া রাসূলুল্লাহি, বদর নামক প্রান্তর আবু জেহেল 1000 সৈন্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে, মহড়া দিচ্ছে, যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে, সে যুদ্ধের প্রস্তুতি সর্বাত্মকভাবে নিয়েছে। আমার নবীজি কাল বিলম্ব করলেন না, সাহাবে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা কে আছো সংগ্রামে প্রস্তুতি নেবে, কে আছো আমার নেতৃত্ব গ্রহণ করবে? সবাই নবীর সামনে। যুদ্ধে যাব, অস্ত্র তো নাই, যুদ্ধে যাব, ঘোড়া তো নাই। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে বলছেন, সাহাবীরা কোনো চিন্তা করবে না, বান্দার যখন অসহায়ত্ব যখন প্রকাশ পেয়ে যায়, আল্লাহর সাহায্য তখন ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ঘুরে দাঁড়াবো কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আমার নবীজি যখন ডাক দিলেন, সাহাবে কেরাম কোনো বিলম্ব করলেন না, কাল বিলম্ব হলো না কারো। আমার নবীজি যুদ্ধের জন্য যোদ্ধা সংগ্রহ করছেন। টোটালি 313 জন হয়ে গেল। এর মধ্যে 2 জন ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেঁদে কেঁদে বলে, শুনলাম আপনার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য নাকি কাফেররা আসছে, আপনাকে তারা হত্যা করতে চায়। রাসূল বললেন, ও ছোট্ট 2টা বাচ্চা, কি বলতে চাও বলো? ছোট্ট 2টা বাচ্চা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দিলে পরে আমরা 2 জন মিলে যুদ্ধে অংশগ্রহণ করব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। ইমানের তেজ থাকার দরকার আছে না নাই? ইমানের তেজ দেখানোর জায়গা কিন্তু নামাজ নয়, শুধু রোজা নয়,
ইমানের তেজ দেখানোর জায়গা হলো মসজিদ নয়, ইমানের তেজ দেখানোর জায়গা কিন্তু সেজদার মধ্যে নয়, ইমানের তেজ দেখানোর জায়গা হলো মাঠে ময়দানে বাতিল শক্তির সামনে দাঁড়িয়ে যাওয়া। আমার ভাইয়েরা, ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে বলি, হুজুর যুদ্ধ করতে যাব আমরা। রাসূল বলেন, কোথায় যাবা? হুজুর আপনি যেখানে যাবেন আমরাও সেখানে চলে যাব। কার বিরুদ্ধে যুদ্ধ করবে? এবার দুজন মিলে বলছে, হুজুর কারো বিরুদ্ধে যুদ্ধ করব না, শুধু একটা লোকের বিরুদ্ধে যুদ্ধ করব। কে? আবু জেহেল। আল্লাহু আকবার বলবেন না? কে? আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব আমরা। কেন? আবু জেহেল শুনেছি আপনাকে নাকি দারুণ কষ্ট দিয়েছে, আপনাকে নাকি দারুণ জুলুম করেছে, তার বিরুদ্ধে শুধু আমরা যুদ্ধ করতে যাব। রাসূল বললেন, না তোমরা পারবে না, ফিটনেস নাই, দেহ নাই, বডি নাই, বয়স হয় নাই, যুদ্ধ আমি পারমিশন দিতে পারবো না। সঙ্গে সঙ্গে বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে দিয়ে দেন, আমার তো একটু ফিটনেস আছে, আমি একটু লম্বা আছি, ওর চেয়ে আমি একটু শক্তিশালী আছি। রাসূল সঙ্গে সঙ্গে এই কথা শুনে মুসকে মুসকে হাসি মারলেন। ছোটজন বলে, হুজুর ও শুধু লম্বা, শুধু আমার চাইতে বেশি গায়ের শক্তি আমার বেশি। রাসূল বলেন, তাহলে কি করা যায়? দুজন মারামারি লাগো। দুজন কুস্তি লেগে গেল। দুজন কুস্তির এক পর্যায়ে বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন নিচে পড়ে বড় ভাইকে চোখের ভাষায় বলছে, ভাই একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, আমারে থুইয়া তুই যুদ্ধে যাবি কেমনে? তোর গায়ের শক্তি একটু কমায় দি, তোর বুকের উপর অন্তত একটা বার উঠে প্রমাণ করে বুঝায় দেই আমিও শক্তির দিক থেকে কোন অংশ কম নেই, তবুও তুই ভাই আমার জিহাদে যেতে আমারে বাধা দিস না, আমারে তুই সাথে নিয়ে যা। নবীজি টের পেয়ে গেলেন, ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে উঠায় নিলেন। আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি দারুণ প্রবল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি দুজনকে পারমিশন দিয়ে দিলেন। আমার ভাইরা, বদর যুদ্ধ এমন একটি যুদ্ধের নাম যে যুদ্ধে সাহাবাদের হাতে কোনো অস্ত্রই ছিল না বলা চলে, ঘোড়া ছিল না। মদিনা থেকে মাত্র 80 মাইল দূরে ওইদিকে আবু জেহেল প্রায় 3.5 মাইল অতিক্রম করে লোহিত সাগরের পাশে দিয়ে এসে বদর প্রান্তরে সে দাঁড়ায় গেছে। যেই সাইডে দাঁড়িয়েছে সেই জায়গাটা হলো আঠাল মাটির জায়গা। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে 313 জন সাহাবী, যাদের ঘোড়া নাই, যাদের তরবারি নেই, খেজুরের ডাল হাতে নিয়ে তারা যুদ্ধ করেছেন। শুধুমাত্র ইমানের তেজস্বিকতাই তাদের বিজয় আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম ছিলেন বালুর জায়গায়, বালুর ভিতরে হাঁটু গেড়ে যায়, বালুর ভিতরে হাঁটা কষ্ট হয়ে যায়। ওইদিকে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি যুদ্ধ করতে আসছি আমরা আল্লাহর পথে, আমরা হাঁটতে পারছি না, দারুণ কষ্ট হচ্ছে। কাফিররা তাদের জায়গাটা হলো আঠাল মাটির জায়গা, কত সুন্দর তাদের কদমটা মজবুত হয়ে আছে। হে রাসূল একটু আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আমরা সেই দোয়ায় শামিল হয়ে যাচ্ছি। আমার নবীজি আল্লাহর দরবারে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ, ঘন মেঘ জমা হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। বালুর উপরে যখন বৃষ্টির পানি পড়ে, বালুটা কাদা হয় না, শক্ত হয়, শক্ত হয়ে গেল। আর আঠাল মাটিতে যখন পানি পড়ে তখন শক্ত হয় না, পিচ্ছিল হয়, পিচ্ছিল হয়ে গেল। সাহাবে কেরামদের গোসল হলো, কদমটা মজবুত হয়ে গেল, মুসলমানদের সাহায্য নাজিল হওয়া শুরু হয়ে গেল। ওদের ঘোড়ার পা পিছলে যায়, ওদের পা পিছলে যায়, যুদ্ধ শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে নাস্তানাবুদ করে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় কেন নিশ্চিত হবে না? যুদ্ধ করতে এসেছেন তারা আল্লাহর পথে। এই বদর যুদ্ধ কিন্তু ভাই ভাইয়ের যুদ্ধ, বাপ বেটার যুদ্ধ। বেটা আসছেন এক পক্ষে, বাপ আসছেন আরেক পক্ষে। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সামনে কোরআনে কারীমের একটা আয়াত নাযিল হয়েছে, উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে যুদ্ধে হাজির হয়েছেন। এমন সময় যুদ্ধ চলতেছে, চলা অবস্থায় হঠাৎ করে দেখতে পেলেন বাবা ঘোড়ার পিঠে দাঁড়ায়া কাফিরদের পক্ষ অবলম্বন করে যুদ্ধ চালাচ্ছে। বাপ বেটা মুখোমুখি হয়ে গেছেন। উবাইদা হাতে তরবারি নিয়ে ভাবলেন, আমি কেমন করে সন্তান হয়ে বাবাকে আঘাত করি।
তার ভিতরে একটু দয়া মায়া চলে আসলো, তরবারি গুটায় নিলেন। পরক্ষণেই ভাবলেন আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সেটাই মুহূর্তে আল্লাহর দ্বীনের দুশমন, আল্লাহর দুশমন, আমার নবীর দুশমন। এই চিন্তা মাথায় নিয়ে যুদ্ধের ময়দানে প্ল্যান চেঞ্জ করলেন। সব হবে কার জন্য বলুন? আসতে বলবেন না, কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। হাতের মধ্যে তরবারি নিয়ে কষ মুক্ত করে, চোখ বন্ধ করে, বাবাকে না মনে করে, শিরকির প্রতীক মনে করে, শিরকিয়াতের গন্ধ সমাজ থেকে মূলোৎপাটন করার জন্য বাবার গর্দান জেলে তরবারি হাঁকায়া দিয়েছেন। ধর থেকে ধর সরে গেল, ধর থেকে গর্দানটা চটকে গেল অন্যদিকে। দেহ থাকলে এক জায়গায়, মাথা থাকলে আরেক জায়গায়। সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহু আকবার ধ্বনিতে গোটা বদরের ময়দান উচ্চকিত হয়ে গেল। মুসলমানদের ভিতরে আনন্দের স্ফুরণ দেখা দিচ্ছে, কিন্তু ওবায়দার চোখের পানি বন্ধ হয় না। বাবার টানা সেরা নাই। আসতে বলবেন না, সেনা নাই। যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে, কিন্তু ওবায়দার চোখের পানি বন্ধ হয় না। রাসূল বলেন, ওবায়দারে চোখে পানি কেন? তোমার কি হয়েছে? সাহাবায়ে কেরাম বলছে, হুজুর ওবায়দার বাপ যুদ্ধে মারা গেছে। রাসূল বললেন, আহারে আমার প্রিয় সাহাবী ওবায়দার বাপকে তোমরা কে মেরেছো? দারুণ ভুল করেছো। এবার বলো, হুজুর আমরা কাউকে মারতে হয় না, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রাসূল বললেন, সাহাবীরা রে তোরা সাক্ষী থাক, ওবায়দা আমার বুকের মধ্যে আয় রে। বুকের মধ্যে নিয়া কপালের চুম্বনকে দিয়ে বলছেন, ওবায়দা তুমি আজকে যে কাজটা করেছো আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো ফিরে আসা। এটা কি? ফিরে আসা। ময়দানে ফিরে আসো যুবকরা। কোন দল তুমি করো? যে দলের নেতা নিজে মদ খায়, যে দলের নেতা নামাজ পড়ে না, যে দলের নেতার মোষ আছে কিন্তু দাড়ি নাই, কিন্তু আমার নবীজি মোষওয়ালা দাড়িওয়ালা। আসতে বলে, আমার নবীজি মোষওয়ালা দাড়িওয়ালা। কিন্তু আজকে নেতাগুলোর বৈশিষ্ট্য কি? সে মোষগুলোকে হাইব্রিড জাতের মোষ, এইরকম 2.5 ইঞ্চি মোটা, আছে না নাই? ওই নেতৃত্ব মানা যাবে না। ওই সমস্ত বেনামাজি নেতৃত্বকে আমরা জুতা মারি, ঠিক কিনা? জেগে উঠতে হবে সবার, ঝাঁপিয়ে পড়তে হবে বাতিল শক্তির মোকাবেলা করার জন্য। আমরা কাউকে পরোয়া করি না, পরোয়া করি কাকে? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। ঠাকঠুক কয়েকটা সেজদা মারলি জান্নাত পাওয়া যাবে না। অনেকে তো সস্তা জান্নাত পাওয়ার প্ল্যানে আছে, এত সস্তায় জান্নাত নাই, ঠিক কি না? একজন লোক সারা জীবন জেলের মধ্যে পচে মরল, জেল খাটতে খাটতে তার জীবন পার হলো দ্বীন ইসলামের জন্য, আর তুমি 14 ইঞ্চি তোশকের উপরে বসে থাকো, দরবার তৈরি করে মুরিদ প্রোডাকশন দাও। এত সস্তা জান্নাত নয়। বলবো আমার দেশে পীর বেশি না মুরিদ বেশি? পীরই তো বেশি এখন, মুরিদ নাই। কো মুরিদ? মুরিদ থাকলে কি বেনামাজি থাকে নাকি? আছে না নাই? আচ্ছা, আমার দেশে খুব সস্তা জান্নাত দিয়ে দেয় কিছু কিছু দরবার। আসো মুরিদ হও, জান্নাতের টিকিট নিয়ে যাও। আমার পীর সাহেব হাসরের ময়দানে জাহাজ আনবেন। এগুলো কোনো কথা নাকি বলেন তো? হ্যাঁ, সেই জাহাজের হাল ধরবেন আমার পীর কেবলা, আর মুরিদরা সব উঠবে এক টানে জান্নাত পার করে জাহান্নামে। যা তুই জাহান্নামে। কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হচ্ছে? এই ছেলেরা এখন তো সবাই সচেতন, তাই না? কথা বলতে নি
খুব সচেতন হয়ে কথা বলতে হয়, না জেনে কোন দিক দিয়ে কোন কি মারি। আমরা খুব বিপদে আছি, কিন্তু মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে যে কোথায় কোন ভুল পাওয়া যায়, আছে না নাই? শব্দ শব্দ তাহাকিক করছে। এখন যতই করো হকের পক্ষে আমরা কথা বলবোই, জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা ফিরে আসবো কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। সব লাইন ছেড়ে দিতে হবে। আমাদের পরিচয় কোনো দরবারের মুরিদ দিয়ে আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় আহলে হাদিস নয়, আমাদের পরিচয় আহলে কোরআন নয়, আমাদের পরিচয় মাযহাব নয়। আমরা এরকম কোন পরিচয় পরিচিত হতে চাই না। আমাদের পরিচয় হলো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের পরিচয় হলো মুসলমান। আমরা কি মুসলমান? এক হও, নচেত পিঠের চামড়া কারোই থাকবে না, পিঠের চামড়া কারোই থাকবে না, থাকবে না। এক মোল্লা আরেক মোল্লারও গালিগালাজ করো, তোমারও খবর আছে, ঠিক কি না? উকিলতু ইয়াওমা উকিলে সাউরুল আবিয়াদ। সম্মানিত ভাইয়েরা, গালিগালাজ বন্ধ করতে হবে, ঠিক কি না? আলেমের ভাষা কি এরকম হয় কখনো? আশ্চর্য কথা, একটা আলেম কি তার মুখ থেকে এমন জাতীয় শব্দ চয়ন করতে পারে? মুখ থেকে কি শব্দটা, যেটা বলার, যেটা বলতে গেলেও তো একটা রুচিতে বাধা উচিত ছিল, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, কি বলবো? সম্মানিত বন্ধুগণ, আমি ছোটবেলায় আব্বার সঙ্গে মাঝে মাঝে পাবলিক বাসে উঠতাম। তো পাবলিক বাসে একদিন উঠে, আগে তো লেখা থাকতো ওই বিভিন্ন ওই গাড়ির ভিতরে লেখা থাকতো বিরতিহীন, এরপরে ড্রাইভারের সঙ্গে কথা বলবেন না চলা অবস্থায়, ব্যবহার বংশের পরিচয়। আমি আব্বাকে বলতাম, আব্বা এটা কি ব্যবহার? মানে ছোট তো, এটা ব্যবহার বংশের, কি ব্যবহার বংশের পরিচয়? তখন বলতো যে বাবা, এটা আচরণ, চরিত্র, মুআমালাত, এটা হলো বংশের পরিচয়। এক রাজা তার রাজকন্যাকে বিয়ে দিয়েছে শিক্ষিত একটা ছেলের সাথে, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পর জামাই কোন লোকের সঙ্গে যখন দেখা করতে যায়, তখন আগে চেহারা না দেখে আগে জুতা দেখে, আগে নিচের দিকে তাকায়। রাজার সন্দেহ হলো যে এত শিক্ষা দীক্ষা দেখে আমার মেয়েটাকে বিয়ে দিলাম, মুখের দিকে না তাকায় পায়ের দিকে তাকায় কেন? দেখো তোর গোষ্ঠী, দেখো তো ওর বংশ দেখো। তো বংশ খুঁজে দেখা গেল, বললো যে জাহাপনা, এ তো মুচির বংশ। দেখবেন আপনি যখন কোনো মুচির দোকানের সামনে দিয়ে যাবেন, তখন ওরা কি চেহারার দিকে আগে তাকায় না জুতার দিকে আগে তাকায়? জুতার দিকে। আমি এটাকে খাটো চোখে দেখছি না, ইসলামে কোনো পেশাকে ইসলাম খাটো চোখে দেখেও না, আলহামদুলিল্লাহ। কামার ছিলেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সম্মান কে দিয়েছেন? কিন্তু এরপরেও বিয়ের ক্ষেত্রে বংশ দেখার দরকার বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কুয়ার ব্যাং সাগরে পড়লে যা হয়, বোঝেন নাই? এগুলো করা ঠিক না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। আমরা কাদা সরাসরি করতে চাই না, আমরা সবাইকে বরণ করতে চাই, আমরা সবাইকে মহব্বত করে বুকের সঙ্গে আলিঙ্গন করতে চাই। দয়া করে বৃহত্তর যেগুলো বাতিল গোষ্ঠী, ওগুলোর বিরুদ্ধে কথা বলো, আলেম আলেম লেগো না। আমরা এক হয়ে যাই, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা কিলেকিলি করি আর ওরা হাসে, বাতিলরা হাসে না? বাতিলরা হাসে, আমরা ওইদিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ঘুরে দাঁড়াবো কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আলোচনা শুনতে কি কষ্ট হচ্ছে? রাসূল এরকম করে মাঝে মাঝে ওয়াজ করতেন, আবার সাহাবীদের মুখ থেকে ওয়াজ শুনতেন। একদিন এক সাহাবীর সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমার একটা ওয়াজ আছে, আপনি শুনবেন? কে বলো? আমার রাসূলের বৈশিষ্ট্য ছিল, যখন কেউ কোনো কথা শুরু করতো শেষ না হওয়া পর্যন্ত তিনি মনোযোগ দিয়ে শুনতেন।
আমাদের মধ্যে আবার কিছু কিছু লোক আছে, কিছু কথা শুরু, এই থাম তো, আসেন না, এই স্বভাবটা ছিল না আমার রাসূলের ভিতরে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু কথা বলবো। কি বলবে বলো তো? সামনে দাঁড়ায় বলছেন, হুজুর আমার ওয়াজ হলো জাহিলি যুগের ওয়াজ। আমি যখন ইসলাম পাইনি, আমি যখন দিন পাইনি, আমি এক মূর্তির পূজা করতাম, এক দেবতাকে আমি সর্বক্ষণ কাছে রাখতাম, সে মূর্তিটাকে হাতে রাখতাম, বুকে রাখতাম, সম্মান করতাম, ভক্তি করতাম, সৌভাগ্যের প্রতীক মনে করতাম। একদিন আমি কোথাও যাচ্ছি, তাকে সাথে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার প্রকৃতির চাপ চলে এলো। আমি হাজত সারার জন্য ভাবলাম যে এটাকে সাথে করে নিয়ে যাই কেমনে। উঁচু একটা স্থানে রেখে যথাযোগ্য সম্মান দেখিয়ে আমি আড়াল হয়ে গেলাম। প্রকৃতির চাপ কাফার করে শৌচকার্য কমপ্লিট করে আমি এসে ওই মূর্তির দিকে আমি এগিয়ে আসলাম, যে মূর্তিটা আমি আমার হাতের মধ্যে নেব। দেখি ইয়া রাসূলুল্লাহ, মূর্তির আপাদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম এটা রহমতের পানি। রাসূল মুস্কি মুস্কি করে হাসতেছেন। এই ভেবে আমি বুক ভরা আশা নিয়ে, বিশাল একটি মানসিক তৃপ্তি নিয়ে ভাবলাম, এত সুন্দর রহমতের পানি ঝরছে আমার দেবতার গা জুড়ে, এটা চাটন দেই। এক লেহন দেওয়া মাত্রই দেখি আমতা আমতা গন্ধ। আমার রাসূল মুস্কি মুস্কি হাসেন, সাহাবীরা দেহেক অর্থাৎ একটু আওয়াজ দিয়ে হাসতেছেন। তো সামনের দিকে দেখি হুজুর, দেখি যে একটা কুকুর লেজটা ঝেড়ে ঝেড়ে সামনের দিকে যাচ্ছে। ভাবলাম এই কুত্তাই তো কাম সারছে। আমি আমার রাগ আর কন্ট্রোল করতে পারলাম না। আমার সর্বশক্তি নিয়োগ করে ওই দেবতাকে হাতের মধ্যে নিয়ে মারলাম এক আছাড়ে গুঁড়া করে, টুকরো টুকরো করে। আমি ভাবলাম, যা না, এ আমার কখনো রব হতে পারে না। যে রব তার নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, সে আমার রব হয় কেমনে? আমি আপনার সামনে এসে হাজির হয়ে আমি আমার আসল রব, আকাশের মালিককে খুঁজে পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মাঝে মাঝে ওয়াজ শুনতেন, আবার মাঝে মাঝে তিনি বিভিন্ন ইতিহাস টানতেন, ইতিহাস টেনে টেনে কথা বলতেন। একদিন বলেন, সাহাবীরা আমি কি তোমাদেরকে আগের যুগের একটা কথা বলবো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। রাসূল যখন কথা বলতেন, সাহাবা কেরাম নড়াচড়া করতেন না চুপ থাকতেন? ওঠা বসা করতেন না চুপ থাকতেন? এটা কোরআনের আদব। এটা কিসের আদব? কোরআনের আদব। আমার নবীজি একদিন বলছেন, সাহাবীরা আমাদের আগের যুগে, বনি ইসরাঈলদের যুগে তিনজন আল্লাহর পছন্দের গোলাম, তিনজন ইয়াং যুবক, তিনি ইয়াং ছেলে। তারা করলো কি, বাড়ি থেকে বের হয়ে গেল কোথাও বেড়ানোর জন্য। বেড়াতে গিয়ে পাহাড়ি অঞ্চল যখন তারা অতিক্রম করছিল, হঠাৎ করে পাহাড়ি একটা ঝড় চলে এলো। সেই প্রচন্ড ঝড়, শুধু ঝড়ের সঙ্গে শুধু বাতাসই নয়, তার সঙ্গে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল। টিকতে পারলো না বাইরে, আশ্রয় নিতে নিয়ে তারা একটা পাহাড়ের গুহা চয়েস করলো, পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়লো। প্রচন্ড পাহাড়ি বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এমন সময় দেখা গেল ভিতরে ঢোকা মাত্র এই উপর থেকে একটা পাথর এসে সেই গুহার মুখে চাপা লেগে গেল। গুহার মুখটা যখন ঢেকে গেল, নিশ্চিত মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। ওই তিন যুবক ওই পাহাড়ি গুহার মধ্যে বসে চোখের পানি ফেলে ফেলে কান্দে। আমার নবীজির ইতিহাস সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে শুনছিলেন। রাসূল বললেন, সাহাবী, এই তিনজন গোলাম চোখের পানি ফেলে ফেলে দিয়া কান্দে। এক যুবক দোয়া করতেছে, আল্লাহ, জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, তবে একটা কাজ আমি একটা রাতের বেলা করেছিলাম। জানি না তুমি আল্লাহ আমার এই কাজটা কবুল করেছো কিনা। আমি অনেক রাত্রে আমি বাড়িতে ফিরলাম, আছে ঘরের মধ্যে ঢোকা মাত্রই আমার স্ত্রী আমার ক্লান্ত শ্রান্ত চেহারা দেখে এক গ্লাস দুধ আমাকে খাওয়ার জন্য বলল। আমার পাশে সন্তানও ছিল, সন্তানটাও দুধ খেতে চাইলো, সন্তানকে দেই নাই, আমিও নিজেও খাই নাই। আমার মনে পড়ে গেছে আমার পাশের ঘরে আছেন বুড়া মা, বৃদ্ধা মা আছেন। সেই মার কথা মনে করে আমি আস্তে করে মার ঘরে চলে গেলাম। মাকে ডাক দিলাম, বললাম, মা, তোমাকে আমি দুধ খাওয়াতে এসেছি, তুমি এই গ্লাসের দুধটা তুমি পান করো, আমি চেয়ে চেয়ে দেখবো। আমার মা দুধ পান করেছেন, আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ
সেই রাতে আমি আমার সন্তানকেও দেই নাই, আমি নিজেও খাই নাই, মাকে প্রাধান্য দিয়েছি। এই দোয়া, এই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়, সেই রাতের ভালো কাজের ওসিলায় এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দাও। সহিহ হাদিস, ওই পাহাড়ের মুখ থেকে একটু পাথর সরে গেল, আর একজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারে নাই, তবে একটা কাজ আমি করেছি আমার মনে রাখার মতো। কোন একজন লেবার, কোন একজন শ্রমিক আমার কাছে কাজ করতে এসেছিল, সকাল সন্ধ্যা কাজ করেছিল, কিন্তু আমি তাকে পেমেন্টটা দেই নাই, আমি তার পারিশ্রমিক দেই নাই। সেই পারিশ্রমিক তাকে দেওয়ার সুযোগটাও পেলাম না। সে আমার কাছ থেকে অনেকদিন যাবত দূরিত রয়ে গেল, আমি তাকে কাছে পেলাম না। ওই টাকা দিয়ে আমি একটা ছাগি ক্রয় করি, সেই ছাগি থেকে আরো কিছু ছাগির জন্ম হয়, একটা ছাগল পাল হয়ে গেল। অনেকদিন পর সে যখন আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল, ইয়া আল্লাহ, আমি সেই দিন তাকে সেই পেমেন্টটা না দিয়ে টোটাল ছাগল পালটা আমি তাকে দিয়ে দিয়েছিলাম। আমানতটাকে রক্ষা করার চেষ্টা করেছি। আল্লাহ মেহেরবানি করে এই কাজ যদি তোমার পছন্দ হয়ে যায়, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের উদ্ধার করো। সেই পাহাড়ের মুখ থেকে আরেকটু সেই পাথরটা একটু সরে গেল, মুখটা ফাঁকা হয়ে যাচ্ছে। আরেকজন আল্লাহর গোলাম, আরেকজন ইয়াং যুবক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, চোখের পানি ফেলে ফেলে বলছে, আল্লাহ তেমন কোনো কাজ করতে পারি নাই জীবনে, তেমন কোনো ভালো কাজ আমার জীবনে খুঁজে পাই নাই, তবে একটা কাজ আমি করার চেষ্টা করেছি, সেটা হলো কোন এক রাতের আধারে আমার চাচাতো বোন আমার ঘরের মধ্যে যখন ঢুকে পড়লো, আমরা দুজন মিলে জিনার কাজে লিপ্ত হয়ে যাব। আমার বোনকে আমি নিচে ফেলে দিয়েছি, সে আমার নিচে পড়েছিল, আমি তার দুই উরুর মাঝখান পর্যন্ত গিয়েছি, আমি জিনার কাজে নিজেকে জড়িয়ে দেব। এমন সময় আমার বোনটা আমার দিকে তাকিয়ে বলছে, ভাই রে, আমরা যেই কাজটা করছি আল্লাহ কিন্তু লক্ষ্য করছেন, আল্লাহ কিন্তু এটাকে অবজার্ভ করছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আমার বোনের ওই দাওয়াতকে আমি প্রত্যাখ্যান করিনি, ওই জায়গা থেকে আমি সিরিয়াস পয়েন্ট থেকে আমি নিজেকে গুটিয়ে রেখে আমার যৌবনকে কন্ট্রোল করেছি। আল্লাহ মেহেরবানি করে এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচাইয়া দাও। সেই পাহাড়ের মুখ থেকে গোটা পাথরটা সরে গেল, 3 যুবক সেই বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। এই ঘটনায় কয়টা শিক্ষা বলেন? আসতে বলবেন না, কয়টা শিক্ষা? আমরা শিক্ষাগুলো নিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার, বাপ মার গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সে বাপ মার খেদমত করব, বাপ মা ইয়াং কালে না বুড়া কালে? বলেন বলেন বলেন। ইয়াং কালে কেন? বাপ মা যখন বুড়া হয়ে যাবেন তখন আমি ইয়াং হব, আর বাপ মা যখন ইয়াং ছিলেন তখন আমি শিশু। তখন আমি কি? শিশু। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। আল্লাহ এই জন্য কিবারা বলেননি। আমার আব্বা আম্মা যখন ইয়াং তখন আমি শিশু, তখন আব্বা আম্মা ইয়াং থেকে আমার সেবা করেছেন। আর আমি যখন যুবকে পরিণত হব, আমি যখন পরিণত বয়সে পরিণত হব, তখন আমার আব্বা হয়ে যাবেন শিশু, আব্বা আম্মা হয়ে যাবেন শিশু। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। সেই সময় ওই আব্বা আম্মার সঙ্গে কোনো নাফরমানি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, সুন্দর করে কথা বলতে হবে। খরচ করবেন কোথায়, টাকা যে কামাই হয় খরচ হবে কোথায়, সেই খাত কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সেই খরচের খাতগুলো কি কি? সামাজিক খাতের মধ্যে কোন কোন খাত রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, সেই সময় আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, ইয়াসআলুনাকা মাযা ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে, খরচ করবে কোথায়, আপনি বলে দেন খরচের 1 নাম্বার খাত হলো বউ বাচ্চা না বাপ মা? বলেন বলেন বলেন। বউ বাচ্চা না বাবা মা? আগে বউ না বাবা? আগে বাচ্চা না মা? আগে মা। আগে আব্বা আম্মার জন্য খরচ করতে হবে। আল্লাহ তো সিরিয়ালি বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমার পিতামাতার জন্য, এরপর আল আকরাবিন তোমার নিকটাত্মীয়, তোমার নিকটজনের জন্য, বউ বাচ্চার জন্য তুমি খরচ করো। আমার ভাইরা, আজ দুঃখ লাগে, সবার ঘর হয় কিন্তু বাপ মার ঘর হয় সিঁড়ির তলে। আমি কি ভুল বলতেছি? সবার জন্য মাস্টার বেড হয়, কমন বেড হয়,
সবার জন্য সুন্দর সুন্দর অ্যাটাচ বাথরুম সহ শীতাতপ নিয়ন্ত্রিত রুম হয়ে যায়, কিন্তু আব্বা আম্মার জন্য রুমের সংকট হয়, আব্বা আম্মার জন্য ঘর হয় সিঁড়ির তলে। এরকম ফ্যামিলি আছে না নাই? এটা করা যাবে না। বাপ মাকে সম্মানের উচ্চাসনে সমাসীন করতে হবে। ছোট যখন ছিলাম বাবার পকেটে হাত দিয়েছি, বাপ কি মন খারাপ করেছে নাকি? বাবারও পকেট খুলে দিয়েছে, বাপ কয় টাকা লাগবে তুই নিয়ে যা। কিন্তু বাপ মা যখন বুড়ো হয়ে গেছেন, আমরা যখন ইয়াং হয়ে যাই, বাবার পকেট কিন্তু আমার আপনার জন্য খোলা থাকে না। আমার পকেটটা বাপ মার জন্য খোলা থাকে না। যখন চাইতে যাই তখন ঝাংটা আমার কথা বলার মতো সন্তান আছে না নাই? জাকি মেরে কথা বলার মতো সন্তান মনে হয় লক্ষ্মীপুরে নাই? লক্ষ্মীপুরে আছে। এগুলো করা যাবে না। আচরণটা ঠিক করতে হবে। এই সমস্ত বিষয় থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে, ফিরে আসতে হবে, তওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 2 হলো শিক্ষা হলো আমরা আমানতের খেয়ানত করব না। রাজি আছেন? আমানতের খেয়ানত করা যাবে না। লা ঈমান লিমান লা হাদালা, যার অঙ্গীকার ঠিক নাই তার ঈমান নাই। এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু ঋণগ্রস্ত হয়ে বিদায় নিয়েছেন। প্রচুর টাকা ঋণ ছিল তার। রাসূল যখন জানতে পারলেন সে ঋণগ্রস্ত হয়ে মারা গেছে, রাসূল বলেন আমি তার জানাজা দেব না, আমি তার জানাজা অংশগ্রহণ করব না। এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি না গেলে আমরা যাব কেমনে হুজুর? মাফ করে দেন। মাফ করব কেমনে? এতে তো বান্দার হক। কার হক? আমি তো মাফ করতে পারবো না। একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবীর ঋণের শোধের দায়িত্ব আমি নিয়ে নিলাম। রাসূল এবার আলহামদুলিল্লাহ বলে বললেন ঠিক আছে, তুমি যদি দায়িত্ব নাও জানাজা পড়ায় দেব। জানাজা শুরু হয়ে গেছে, জানাজা শেষ করে ফেললেন। জানাজা শেষ করার পরের দিন রাসূল ওই সাহাবীকে তালাশ করলেন যিনি দায়িত্ব নিয়েছেন, তাকে ডাক দিয়ে বলছেন সাহাবী ঋণটা শোধ করেছো নাকি? না করি নাই। চলে গেলেন তিনি। আবার দ্বিতীয় দিন দেখা হলো, আবার প্রশ্ন করছেন ঋণ শোধ করেছো নাকি? না করি নাই। ওই সাহাবী তৃতীয় দিন নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসার আগে চিন্তা করলেন না জানি আজকে রাসূল আমাকে গালি দেন নাকি। ঋণটা শোধ করলেন। ঋণ শোধ করে নবীর সামনে দাঁড়ালেন, বুক উঁচু করে। রাসূল বলেন সাহাবী ভাবসাব দেখে মনে হচ্ছে তুমি ঋণ শোধ করছো। যেরকম সুবহানাল্লাহ। হে হুজুর ঋণ তো শোধ করে দিয়েছি। রাসূল বললেন শোনো, এই মুহূর্তে আমি জানতে পারলাম বারাদাতিল জালদা, আল্লাহ তার চামড়া কেবল গরম থেকে শীতল করে দিলেন। আমানত নষ্ট করা যাবে? ঋণদাতা, আপনি ঋণদাতা থাকেন, ঋণ গ্রহীতা হয়ে মারা যাবে না, মারা যাওয়া যাবে না। ঋণ গ্রহীতা মারাত্মক একটি বোঝা। শাহাদত ক্যান্সেল হয়ে যাবে, শহীদের দরজা পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে ঋণের কারণে। সে ঋণ আমার দেশে আছে না নাই? ক্ষুদ্র ঋণ, বৃহৎ ঋণ আছে না নাই? বিভিন্ন ঋণ প্রকল্প। এই ঋণ প্রকল্পের আওতায় পড়ে কত ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। সুদের উপরে সুদ, সুদের উপরে সুদ। লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমার ভাইয়েরা, এই সমস্ত কাজে যাওয়া যাবে না। ঋণের বোঝা কাঁধে নেওয়া যাবে না। আবার আমার দেশের ভিআইপি কিছু ঋণই আছে না নাই? ভিআইপি ঋণ এমনি শখ করে ঋণ করে, হাজার হাজার কোটি টাকা ঋণ করে তো না, ওটা আগে নিয়ে নাই, ইহো জনমের শোধ করার দরকার নাই। এরকম ঋণ খেলাপি আছে না নাই? ওখানে লেখা থাকে ঋণ খেলাপিদের বয়কট করুন, লেখা থাকে না? ঋণ খেলাপিদের বয়কট করুন, এই স্লোগান ওখানে দেওয়া থাকে। ঋণ খেলাপিদের বয়কট করুন। ঋণ খেলাপিদের বয়কট করবেন কেমনে? ঋণ খেলাপিদের তারাই হয় যারা দেশ চালায়, ঠিক কিনা? কোথায় বলবেন আপনি? যে সরিষাতে ভূত তাড়াবেন তার মধ্যেই ভূত। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? যে লোকটা টাকা পায় সেই বিপদে থাকে এখন, আর যে লোক টাকা দেয় সেই বিপদে পড়ে থাকে, আর যে লোক টাকা নিয়ে বসে আছে তার কোনো বিপদ নাই, ঠিক কিনা? ঋণদাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? ঋণদাতা বিপদে পড়ে যায়। যে টাকা পায় ঋণ গ্রহীতার কাছে গিয়ে যদি বলে ভাই টাকাটা দিবা না, প্রথম দিন চেহারা কালো, দ্বিতীয় দিন বললে আরো চেহারা কালো, তৃতীয় দিন ভাই তুমি কি আসলে সত্যি টাকা দিবা না? তুই কি আমার ভাব দেখে এখনো টের পাস না? এরকম আছে না নাই বলেন? আছে না নাই? শেষ পর্যন্ত রাগের ঠেলায়
ঋণদাতা বলে যা ইহ জনমের তোর কাছ থেকে টাকা চাবো না, হাসরে তুলে নেব। হাসতে হাসতে এখন ঋণ গ্রহীতা কয় যাক লম্বা ডেট পাইছি। ঈমান আছে? আসতে বলবেন ঈমান আছে। এই জন্য এগুলো থেকে ফিরে আসবো আমরা, ইল্লা মান তাবা। আমরা ফিরবো কার পথে? আল্লাহর পথে। আরেকটা শিক্ষা আমরা পেলাম, সেই শিক্ষা আজকের যুবকদের ভিতরে থাকা চাই। যুবকরা সমাজে ছড়িয়ে ছিটিয়ে বেহাপনা আছে না নাই বলেন? সুন্দরী মেয়েরা অর্ধলগ্ন হয়ে বাইরে বের হয়, নিক্কন নিক্কন সুরে কথা বলে, ঝাঁকি ঝাঁকি মেরে হাসে, নিক্কন সুরে হাঁটি, নিক্কন সুরে কথা বলে, শরীরটা হেলে দুলে হাঁটে, পরপুরুষকে আকৃষ্ট করার জন্য হাঁটে। আমার যুবক ভাইরা, এই ক্ষেত্রে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? মন চেয়ে থাকি, মন চাইলেই তো চাওয়া যাবে না। মনকে চায় না? মন চায়, মন চায়। দেখেন এখন আর কিছু কয় না, খেলে হাসে। মন তো চাবি অনেক কিছু, কিন্তু চাইলেও চাওয়া যাবে, চাওয়া যাবে না। হ্যাঁ, মন তো চাবি, মন চাওয়া জায়েজ, কিন্তু বৈধ কায়দায় না অবৈধ কায়দায়? বৈধ কায়দায়। বিয়ে করো, ঠিক আছে না? এখন কও ঠিক, এখন ঠিক কও, কিন্তু আগে চাইতে চায় ঠিক, তাহলে তো বেকায়দা। কি কথা কি বোঝা যায়? বিয়ে করতে হবে। বিয়ে করার পরামর্শ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 2, 3, 4, 4টা তুমি বিয়ে করো। এখন আমার এই আলোচনা শোনার পরে এই এলাকার মায়েরা যে কি মনে মনে ভাবতেছে, হুজুর কোন হুজুরে দাওয়াত দিলাম, 4টা বিয়ে করার অর্ডার দিয়ে গেল হুজুর, তাই না? এই তো মহা মুশকিল। কিন্তু এটা কি আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ? আসতে বলবেন না, কার ওয়াজ? আবার এটাও বলেছেন, শোনো, ফাইন খিফতুম, আশঙ্কা যদি হয় সেই ক্ষেত্রে আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, সেক্ষেত্রে তোমার একটাই যথেষ্ট। কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? এখন মায়েরা বলতেছে, হুজুর আপনি খুব ভালো, কিন্তু আল্লাহ পাক চান না সমাজে জেনার সয়লাভ হোক, জেনায় সমাজ ভরে যাক, এটা আল্লাহ চান না। বিয়ে কর, তবু তুই অকাম করিস না, ঠিক কিনা? এটা কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বিয়ে বেশি না জেনা বেশি? আবার বিয়ে করেও জেনা হচ্ছে, কয়বার তালাক দিয়ে আবার নেয়, আছে না নাই? আখিরি জামানায় এই ফিতনা হবে, বইয়ের মতো থাকবে বাড়িতে, কিন্তু সেই বউটা তালাক হয়ে গেছে বহু আগে, জেনার সম্পর্ক গড়ে ওঠে, এরকম পরিবার আছে না নাই? আচ্ছা, এগুলো থেকে নিজেকে পরহেজ থাকতে হবে যুবক ভাইয়েরা। আমরা সর্বক্ষেত্রে স্মরণ করব কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। তাহলে আমরা শিক্ষা পেলাম হলো, আমানতের খেয়ানত করব না, পিতামাতার সঙ্গে নাফরমানি করব না, আর যৌবনকে কন্ট্রোল করে অবৈধ কোনো পথে আমরা নিজেকে জড়াবো না। মাফ করে দিবেন কে? মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি 3টা কাজ করো, তওবা করে যদি ফিরে আসো, ওয়া আমানা, এবং যদি ভালো করে ঈমান টানতে পারো, ওয়া আমিলা সলিহান, ভালো কাজগুলো করতে পারো, এই 3টি কাজ করার মধ্য দিয়ে কি হবে? ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। এই 3টি কাজের বিনিময়ে আল্লাহ বলছেন, এই সমস্ত বান্দাগুলো সেই জান্নাতে প্রবেশ করবে যে জান্নাতে বিন্দু পরিমাণ কোনো জুলুম থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই 3টি কাজ করার সবাইকে তৌফিক দিয়ে দাও। সবাইকে নামাজ পড়ি নাকি? সবাই নামাজ পড়ি? ফজর নামাজ পড়বেন কারা? একটু হাত তুলে দেখান দেখি। ফজর পড়বেন কারা? একটু চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও।
জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আল্লাহ সবাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। 12টা বেজে গেছে, অনেক রাত হয়েছে, অনেক দূর থেকে এসেছেন। আমরা দোয়া করব, আমরা তাওসিফের জন্য দোয়া করি। এই তাওসিফ ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। ও যখন তেলাওয়াত করছিল মনে হচ্ছে এই দেশের তেলাওয়াত না, মনে হচ্ছিল যেন মিশর থেকে কেউ আসছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাওসিফের কণ্ঠকে আরো শানিত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাবাকে কবুল করে নাও, যোগ্য পিতার যোগ্য সন্তান তুমি আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করো, আমাদের সবাইকে তুমি আল্লাহ কবুল করো। যে যেখানে আছেন বসুন। দোয়া মনে হয় এলাকায় হয় না নাকি? দোয়া সারে চলে যায় নাকি? তো এই যে উঠতেছেন কেন? দোয়া করবেন না? বসুন, মেহেরবানি করে বসুন। হ্যাঁ, একটু মেহেরবানি করে বসুন। আমরা আল্লাহর কাছে